আজকে আমরা তৃতীয় শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 2-এর 3 এবং 4 এই অঙ্কগুলো সমাধান করব। দেখো 3 নম্বরে আছে পড়ি ও কথা লিখি, এখানে 5টা অঙ্ক আছে। তারপরে 4 নম্বরে আছে অঙ্কে লিখি, 4টা অঙ্ক আছে। এগুলো ভালো করে বুঝতে হবে তোমাদের। দেখো এখানে আছে পড়ি ও কথা লিখি, 5টা আছে। তো এগুলো জানতে হলে তোমার একক, দশক, শতক, হাজার জানতে হবে নাকি। আমি যদি এখানে একটু তোমাদের লিখি, দেখে এগুলো ভালো করে আগে মুখস্থ করবা। প্রথমে হচ্ছে একক, এ ক ক একক, তারপরে থাকে দশক, দ শ ক দশক, তারপর হচ্ছে শতক, শ ত ক শতক, একক, দশক, শতক, হাজার, হা যা র হাজার। একক, দশক, শতক, হাজার কয়েকবার পড়লেই পারবা। তোমাদের এইখানে যে অঙ্কগুলো আছে, এই 5টা, এই 4টা, 9টা অঙ্ক হাজার পর্যন্ত আছে। একক, দশক, শতক, হাজার, এরপর আর যায়নি। হাজার পরে অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত আছে। হ্যাঁ, আরো আছে সামনের দিকে। তো তোমাদের একক, দশক, শতক, হাজার পর্যন্ত পড়লে হবে। এখন প্রথমে হচ্ছে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হচ্ছে হাজার। তো দেখো আমাদের গুনতে হবে। প্রথমটা হচ্ছে একক, তারপরটা দশক, তারপরটা শতক, তারপরটা হাজার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একক হচ্ছে 8, এখানে 3 দশক, আর হচ্ছে শতক হচ্ছে 2, হাজার হচ্ছে 1। তাহলে এখানে বলতে হবে 1000। কি লিখতে হবে? 1000। এক 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 হাজার, হা যা র, কি হলো? 1000। তারপরে দেখো এরপরে 2, এটা কি? শতক। একক, দশক, শতক, তাহলে 2 শতক, 2 শতক, 2 শতক। তারপরে দেখো শতকের পরে কি? দশক, আর এটা হচ্ছে একক। তাহলে এটা 38। কি হয়েছে এটা? 8 আর 3, তাহলে 38 লিখতে হবে। সরি, 8 আর 30 নাকি? এভাবে তোমাদের লিখতে হবে। তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, তাহলে 1238। তারপর একটা সেম ভাবে লিখতে হবে একক, দশক, শতক, হাজার, তাহলে 2000। প্রথমে কি লিখতে হবে? 2 দশকে 2 রস্যই 2, হয়কার হা জয়কার যা র হাজার, 2000। তারপরে একক, দশক, শতক, এটা কি? শতক, তাহলে 800। যেহেতু 8 আছে তাহলে 800, 5 থাকলে 500, 3 থাকলে 300। এভাবে লিখতে হবে 800। 15, 1 10 5 15 না? তাহলে এখন লিখতে হবে 15, প 9 কান্নে রোকার র 15 নাকি? তারপরে দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে 3100। 1 10 1 কত? 11, 3111। তাহলে 3 10 3 9 3, হয়কার হা জয়কার যা র হাজার, 3100। 1 1 শত শত 111, এ গয়কার গা রোকার রো 11। তারপরে দেখো একক, দশক, শতক, হাজার, 4000, 300, 3 10 5 কত? 35। তাহলে লিখতে হবে 4000। 4000, হয়কার হা জয়কার যা র 4300, 10 3 শত শত 35। তাহলে প চন্দ্রবিন্দু 29 পয়, তরে ফলা রসিকা তালব্য 30, 35। তারপরে দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে 5000। 5000, হয়কার হা জয়কার যা র, কি হলো? হাজার, 100। 1 1 শত 153, 10 পয় প আকার 59 53। হ্যাঁ, 10 পয় প আকার 53 কি হয়েছে? 53।
তারপরে এগুলো আমাদের পাঁচটা। প্রথম হচ্ছে 1238, 2 নম্বরটা 2815, 3 নম্বর 3111, 4 4335, তারপরে 5 নম্বরটা 5153। হ্যাঁ, তারপরে দেখো অঙ্কে লেখো যেভাবে লিখতে হবে। তো এগুলো করতে হলে একক দশক জানতে হবে, একক দশক শতক হাজার। তাহলে দেখো 1135। তুমি যদি এগুলো বুঝে থাকো তাহলে এগুলো খুব সহজে বুঝতে পারবা। তখন ছিল অঙ্কতে আমাদের কথায় লিখতে হয়েছে, এখন কথায় আছে লিখতে হবে অঙ্কতে। তো দেখো 1135, 1135 আমরা আগে একক আর দশক লিখে ফেলবো। 35 হচ্ছে একক দশক নাকি, তাহলে আমরা 35 লিখে ফেলি একক দশক। 100 এটা হচ্ছে শত, তাহলে শতক 1, 1000 হাজার, একক দশক শতক হাজার। হয়ে গেল না? কিভাবে লিখতে হবে? প্রথমে 35, তাহলে তারপর হচ্ছে 100, তাহলে 1 লিখবো, 300 হলে 3, 800 হলে 8, 900 হলে 9, তারপরে 1000 1, 2000 হলে 2, 3000 হলে 3। তারপর এটা দেখো 3979, 3979, তাহলে 79 কত হবে? 7 10 9 79, আর হচ্ছে 900, এই যে 9, তারপরে 3000, তাহলে 3, একক দশক শতক হাজার। এভাবে তোমাদের আবার গুণে দেখতে হবে 3979। তারপরে দেখো 7869, তাহলে 6 10 9 69, 800, তাহলে হবে 8, 7000, তাহলে হবে 7, একক দশক শতক হাজার, তাহলে 7869। তারপরে 9101, 9101, তাহলে এক হচ্ছে একক দশক নাই, তাহলে এখানে হবে 0, তারপরে 100, এটা হচ্ছে শতক, আর হচ্ছে 9000, তাহলে 9, একক দশক শতক হাজার। এখন অনেকে বলবে এখানে 0 কেন? কারণ এখন আমাদের এখানে দশক নেই, শুধু একক আছে 1। তখন ছিল এখানে 69, তাহলে 6 10 9 79, 7 10 9 35, তাহলে 3 10 5, তো থাকতো 50, তাহলে 5 0 লিখতাম আমরা। এখানে যদি থাকতো 9103, তাহলে তবু আমাদের 03 লিখতে হতো, কারণ এখানে দশক নাই। তো এইভাবে অঙ্কগুলা করতে হবে। তো আমরা আজকে পৃষ্ঠা 2 এর 3 এবং 4 অঙ্কগুলা করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা ভিডিওগুলো বুঝোনি, অঙ্কগুলো বুঝোনি, তার টেনে আবার প্রথম থেকে দেখলে বুঝে যাবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে ওগুলো সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।